আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের লুট করা অস্ত্রে মাদক কারবারিদের সংঘর্ষ। পুলিশের লুট করা অস্ত্রে আধিপত্য বিস্তারে হামলা পাল্টা হামলা চলছে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে, রিজভী। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করে দিলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে যা বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনে করেন, জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। দেশি বিদেশি চক্রান্তে শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে এইসব কর্মকাণ্ডে নিন্দা ও প্রতিবাদ জানান। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম। মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ 21 দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া যায়। পুলিশের লুট করা অস্ত্রে মাদক কারবারিদের সংঘর্ষ। পুলিশের লুট করা অস্ত্রে আধিপত্য বিস্তারে হামলা পাল্টা হামলা চলছে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। প্রায়ই গুলাগুলি চলছে বিভিন্ন গ্রুপে। 6 আগস্ট থেকে আজ পর্যন্ত 2 জন গুলিতে নিহতের পাশাপাশি আহত হয়েছেন প্রায় অর্ধশত। স্থানীয় বাসিন্দারা তুলে ধরেছে নিজেদের অসহায়ত্বের কথা। খুব দ্রুত সেখানে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলে জানাচ্ছে পুলিশ। 6 আগস্ট থেকে চলছে গুলি, কারো হাতে পিস্তল আবার কারো হাতে শটগান। ওই দিন জেনেভা ক্যাম্পে গুলিতে আহত হয়ে মারা যান শাহেনশা নামের একজন। প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে বিহারীদের এই ক্যাম্পে। গত মঙ্গলবারও সেখানে ব্যাপক গুলাগুলি হয়। খোঁজ নিয়ে জানা যায় মূলত মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই এই অস্ত্রের ঝনঝনানি। জেনেভা ক্যাম্পের পাশে প্রায় 35 বছর ধরে বসবাস তাহের সিদ্দিকীর। তার কাছে ক্যাম্প মানেই আতঙ্কের নাম। তিনি বলেন, আমরা এখানে বিহারীদের জ্বালায় অতিষ্ঠ, সারা রাত চিৎকার চেঁচামেচি করে। এছাড়া এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন এই ব্যক্তি। থানা পুলিশ জানায়, সাধারণ নাগরিকের জমা দেয়া প্রায় 600 অস্ত্র এবং 20,000 গুলিসহ 5 আগস্ট রাতে মোহাম্মদপুর থানা থেকে লুট হয় 700 অস্ত্র। গুলির সংখ্যা প্রায় 30,000। ক্যাম্পে যে পুলিশেরই অস্ত্র ব্যবহার হচ্ছে তা স্বীকার করে নিজেদের সংকটের কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প যেন এক শহরের ভিতর আরেক নগর। দেশ জুড়ে যখন চলছে অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান, তখন এই ক্যাম্প যেন একেবারেই অধরা। বরাবরের মতো এবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিফল হবে না এমন আশা স্থানীয় মানুষের। আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে, রিজভী। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করে দিলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র জনতার আন্দোলনে নিহত গুলাম রব্বানীর বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জামায়াত ইসলামীর প্রতি ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, তারা বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা? যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে। তিনি বলেন, আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে যা বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনে করেন, জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার রাজনীতিতে ইতি টেনেছেন বলেই আমার অভিমত। তিনি পালিয়ে যাওয়ার কারণে নিজ দলেই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগ একসময় জনগণের দল থাকলেও ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে জনশত্রুতে পরিণত হয়েছে। তবে দল হিসেবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, যদিও সময় লাগবে। শেখ হাসিনা স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছেড়ে পালালেন। ফলে এখন মানুষ আর জাপা প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচার বলবে না।
এটা কি জাপাকে স্বস্তি দেয়া? এমন এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন না। এর বড় প্রমাণ, ক্ষমতা থেকে নামার পরও তাকে কখনো নির্বাচনে হারতে হয়নি। ক্ষমতা থেকে নামার পর যে নির্বাচন হয় সেখানে তিনি 5টি আসনে লড়াই করে বাজিমাত করেন, যা প্রমাণ দেয় মানুষ এরশাদ সাহেবকে ভালোবাসত। এরশাদ সাহেব যতদিন বেঁচে ছিলেন জনগণ তাকে ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে। তার মৃত্যুর পর জানা যায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে, যা শুধু সত্যিকারের রাজনীতিকের বেলায় ঘটে। মৃত্যুর পরও তার প্রতি মানুষের আবেগ শেষ হয়ে যায়নি। এখনো তো মানুষ প্রকাশ্যেই বলে এরশাদ জামানায় ভালো ছিল। দেখুন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আর এরশাদ সাহেব দেশে থেকে লড়াই করেছেন। এটা শুধু নৈতিক ভিত্তি থাকলেই সম্ভব। তবে এটা সত্য, তিনি দেশ ছেড়ে আমাদের স্বৈরাচারের তকমা থেকে মুক্তি দিয়েছেন। দেশি বিদেশি চক্রান্তে শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে। নানক, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে এইসব কর্মকাণ্ডে নিন্দা ও প্রতিবাদ জানান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিভিন্ন অভিযোগ করেন তিনি। বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক দাবি করেন, গত 5 আগস্ট দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে হটানো হয়েছে। এরপর সমগ্র বাংলাদেশে নির্বিচারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নরকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে ভয় ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়। সারা দেশে পুলিশের থানাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ বাহিনীর সদস্যদের হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি শূন্যের পর্যায়ে নামিয়ে এনে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসের বিস্তার ঘটানো হয় এবং সেটাকে নৈতিক বৈধতা দেয় সন্ত্রাসভিত্তিক রাজনৈতিক অপশক্তি। তাদের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের শিকার হয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী সহ দেশের সাধারণ মানুষ। এতে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষ প্রাণ হারায়, অগণিত মানুষ আহত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। নানক আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সভাপতির রাজনৈতিক কার্যালয় সহ সারা দেশে 10,000-এর মতো দলীয় স্থাপনা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়েছে। বঙ্গবন্ধুর শেষ স্মৃতিচিহ্নটুকু মুছে ফেলা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, 5 আগস্টের ঘটনার পর একে একে বাংলাদেশের ঐতিহাসিক কৃষ্টি ও সংস্কৃতির উপর আঘাত হানা হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্মৃতি মেহেরপুরের মুজিবনগর জাদুঘর, জাতির পিতার ভাস্কর্য, প্রতিমূর্তি, জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এ ধরনের হীন অপচেষ্টা বাঙালির ঐতিহ্য ও চেতনার মূলে আঘাত, যা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলকে ব্যথিত ও মর্মাহত করেছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম। মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ 21 দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া যায়। এতে বাংলাদেশ সহ 21টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারি করার কথা জানানো হয়েছে। এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুর্কিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই সতর্কতায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের
সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এতে আরো বলা হয়, এই সময় স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস, ট্রেন স্টেশন, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল ক্যাম্প এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে।